চারিদিকে গরু ছাগল এবং শিয়ালের উপদ্রবের কারণে আমাদের চারিদিকের বেড়াটা দিতেই হতো। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দীর্ঘ কয়েকদিন ধরে আমাদের আম বাগানের আম বিক্রি চলছে এবং আম সম্পূর্ণভাবে পাকা শুরু হয়ে গেছে। তো পাকা শুরু হয়ে যাওয়ার পরে আমাদের চারিদিকে আর কি লেবু বাগান দিয়ে আমরা বাগানটা ঘিরছিলাম, যাতে পরবর্তীতে আমাদের নেট বা কোনো কিছু না দিতে হয়। এই কারণে, যেহেতু আম বাগানে এত পরিমাণ উপদ্রব হয় না, সেক্ষেত্রে আমরা অতটা ভালোভাবে কখনো বেড়াটা দিইনি। কিন্তু এবছরে দেখছি আমাদের আম পাকার পরপরই, তো যেহেতু আমাদের লেবু গাছগুলো অনেক বড় হয়ে গেছে, সেক্ষেত্রে ফাঁকা হয়ে যাওয়ার কারণে ওই দিক থেকে গরুর বাছর এবং ছাগল ইত্যাদি সব ঢুকে যাচ্ছে এবং শিয়ালও ঢুকে যাচ্ছে। শিয়ালগুলো ঢুকে যাওয়ার কারণে যে পাকা আমগুলো পড়ছে, সেই পাকা আমগুলো সম্পূর্ণভাবেই শিয়ালগুলো খেয়ে যাচ্ছে। তো এখন আমাদেরকে ইমার্জেন্সি এবং জরুরিভাবে আমাদের চারিদিকে আমাদের বেড়াগুলো দিতেই হবে। যেহেতু আমাদের এখানে বেড়া নেই, সেক্ষেত্রে আমাদের এদিকে ছোট ছোট বাচ্চা বা বাইরের থেকে আসা বাচ্চাগুলো আমাদের এই ভাঙাচুরো এই দিক থেকে বাগানের ভিতরে ঢুকে কাঁচা কাঁচা আমগুলো সব পেড়ে নিয়ে যাচ্ছে। তো এইভাবে যদি আম সবাই পেড়ে নিয়ে যায়, সেক্ষেত্রে আমরা একটা ক্ষতির সম্মুখীন হব। সেক্ষেত্রে আমাদের দরজাটাও ইতিপূর্বে নষ্ট হয়ে গেছে। তো আজকে আমাদের দরজাটাও ইনশাল্লাহ আমাদের দরজাটাও ঠিক করতে হবে। তো যেহেতু কয়েকদিন ধরে আমাদের আম বেচা বিক্রি চলছে, সেক্ষেত্রে আমাদের বাগানে অনেক কিছু রাখা লাগে। সেক্ষেত্রে যদি দরজা এবং চারিপাশ যদি আমরা ভালোভাবে না ঘিরে রাখি, তাহলে হয়তো আমাদের জিনিসগুলো হারিয়ে যেতে পারে। এ কারণে আমরা আমাদের কয়েকদিন ধরে আমাদের এটা মাপ নেওয়ার পরে আমাদের নতুন একটা দরজা বানাতে হবে এবং চারপাশ ঘিরতে হবে। যেহেতু আমাদের চারপাশে লেবু বাগান আছে, সেক্ষেত্রে আমাদের অল্পভাবে ঘিরলেও হবে। ওইগুলো দিয়ে আমরা সুন্দরভাবে চাপা বেঁধে দিলে তখন আমাদের এই বাগানে হয়তো আর পশু পাখি ঢুকতে পারবে না। তো যেহেতু আমরা এখানে আম ভাঙবো বা রাত্রে আমাদের থাকতে হবে, কিছু পাকা আম পেড়ে এখানে রাখা লাগবে। তো অর্ডারের যেসব আম আছে, সেই আমগুলো হয়তো আমাদের এখানে রাখতে হবে। সেজন্য আমাদের এই বাগানটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে আর কি বেঁধে পরিষ্কার করে রাখতে হবে। যেহেতু আমের ক্যারেটগুলো ভেঙে আমরা তো দিনের দিন হয়তো পৌঁছাতে পারবো না, পরের দিন হয়তো আমাদের এই আমগুলো যাবে। আর যেই ডালগুলো আমাদের এখানে আছে, সেই ডালগুলো রাস্তার পরে চলে আসছে বা অন্য লোকের জমির ভিতরে চলে যাচ্ছে। সেই জন্য আমরা বেড়াটা বানিয়ে আমাদের নিজেদের ওই ডালগুলো চেপে সুন্দর করে আমাদের আওতার ভিতরে দেওয়ার জন্য আর কি চেষ্টা করছি। গতকাল আমরা আমাদের যেই বসার জন্য সেই চওড়াটা সেটা বানিয়েছি এবং আজকে আমাদের এই দরজাটা সম্পূর্ণভাবে বানানো হয়ে গেল। তো আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।